নিজের তরে নাকি অন্যের তরে? আচ্ছা, এখন কত সাল? 2025 সাল। তো আজ থেকে 100 বছর আগে যে মানুষগুলা ছিল তাদের আমরা কয়জনকে মনে রাখতে পেরেছি? আজ থেকে 100 বছর আগে যদি আমি মারা যেতাম, তাহলে আমার শুধু কিছু কঙ্কাল থাকতো। সেই কঙ্কাল গুলো মাটিতে থাকতো, আর পুরো শরীরের কিছুই থাকতো না। তো আমি যদি আজ থেকে 100 বছর আগে মারা যেতাম, তাহলে মানুষ আমাকে মনে রাখতো না। মানুষ মনে রাখে কিছু, যদি ওরকম ভ্যালুয়েবল কিছু কাজ করে থাকি তখন মনে রাখে মানুষ। তো আমরা যদি চিন্তা করি 100 বছর আগে কিছু মানুষের কথা চিন্তা করি, আমরা সর্বোচ্চ হয়তো 100 জন মানুষের কথা বলতে পারবো মনে করে। আর বাকি সবাই কারোর কথা আমার মনে থাকবে না। তো আমি যদি এরকম জেনারেল মানুষ হই, তাহলে আমাকেও কেউ মনে রাখবে না। আবার 100 বছর পরে আমি যদি জন্মাই, তাহলে আমি যদি মানুষের জন্য কিছু করে থাকি, তাহলে সেই মানুষগুলো আমাকে মনে রাখবে। যেমন একটা উদাহরণ দিই, সেটা হলো মাদার তেরেসা। মাদার তেরেসার কথা মনে পড়লেই মনে পড়ে যে একটা নীল পাড় দেওয়া একটা সাদা শাড়ি, এরকম মনে পড়ে। যে হচ্ছে নিজেকে সব ধরনের নিজের অভ্যাস থেকে বাদ দিয়ে সে মানুষের জন্য 13 জন সদস্যকে নিয়ে একটি চ্যারিটি গঠন করে, যেখানে এইডস, যক্ষ্মা, কুষ্ঠরোগ এগুলার চিকিৎসার জন্য তার যে সে কেন্দ্র খুলছিল, এবং যারা সুবিধা বঞ্চিত এবং দরিদ্র তাদের জন্য চ্যারিটি খুলছিল। তো এইগুলোর কারণে তিনি আজকে পুরো পৃথিবীতে একটা বিশাল একটা প্রভাব রেখে গেছে। মাদার তেরেসা হয়তো মারা গেছে, বাট তার নামটা এখনো পৃথিবীতে রয়ে গেছে। বাংলাদেশে যেমন কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, এই মানুষগুলা কে আমরা কেন মনে রাখি? কারণ তাদের অবদানের জন্য আমরা মনে রাখছি। সুতরাং আমি যদি মানুষের জন্য কিছু করি, সেটা হচ্ছে মানুষ মনে রাখবে। আমি যদি আমার চিন্তা নিয়ে সবসময় থাকি, তাহলে মানুষ আমাকে মনে রাখবে না। সুতরাং আমরা নিজেকে যত বেশি বিলিয়ে দিতে পারবো, মানুষকে যত বেশি ভ্যালু দিতে পারবো, এটা হলো ফ্যাক্টর। ভ্যালু আমরা যত দিতে পারবো, মানুষ তত আমাদেরকে মনে রাখবে। তো এটাই হলো কাজ। তো আমরা যদি আমাদের নিজেদেরকে উন্নত করতে চাই, তাহলে অন্য মানুষদেরকে উন্নত করতে হবে। তাহলে আমরা একটা ভালো অবস্থানে যাব। তো আসলে আমাদেরকে আসলে কোনো পরিস্থিতিতে হাল ছেড়ে দেওয়া উচিত না। আমরা দেখা যাচ্ছে যে কোনো একটা কাজ করি, আমরা মোমেন্টাম ধরে রাখতে পারি না, কনসিস্টেন্সি ধরে রাখতে পারি না। যে কোনো একটা ব্যবসা করতে গেলে অনেক ধরনের বাধা আসবে, আপনার অনেক শত্রু থাকবে, মির্জাফর থাকবে, বিশ্বাসঘাতক থাকবে। কিন্তু এদের মাঝেই আপনাকে টিকে থাকতে হবে। এই টিকে থাকার লড়াইয়ে যারা টিকে থাকে তারাই এগিয়ে যায়। কারণ আপনার টিকে না থাকার জন্য অনেক ধরনের কিছু আসবে, অনেক কথা আসবে, বাট আপনি যদি তখন টিকে না থাকেন, হাল ছেড়ে দেওয়াটা অনেক সহজ। পৃথিবীর সবচেয়ে সহজ কাজের মধ্যে একটা হচ্ছে হাল ছেড়ে দেওয়া। আমরা যত হাল ছেড়ে দিব, আমরা ততই পিছিয়ে যাব। তো জ্যাক মা বলছিল যে আজকের দিনটা হয়তো কঠিন, কালকের দিনটা হয়তো কালো, আগামীকালকে হয়তো কালো, কিন্তু এর পরের দিন সূর্য উঠবেই। সুতরাং আপনার সফলতা আসবেই যদি আপনি ধৈর্য ধরে টিকে থাকেন। তো আমরা আসলে এই জায়গাতে আমরা নিজেদেরকে শক্তিশালী করার চেষ্টা করব, যেন আমরা নিজেদেরকে যে কোনো পরিস্থিতিতে টিকে থাকতে পারি। আমরা যখন ভালো চিন্তা নিয়ে, সৎ চিন্তা নিয়ে যখন কোনো কাজে নামবো, তখন আল্লাহর প্রতি তাওয়াক্কুল বেশি থাকে। এই আল্লাহর প্রতি তাওয়াক্কুল বেশি থাকবে যখন, তখন হচ্ছে যে আমরা ভালো কাজগুলো করে আমরা এগিয়ে যেতে পারবো। আর আল্লাহর প্রতি যাদের বিশ্বাস যত কম থাকবে, আমরা তত বেশি পিছিয়ে যাব, আমরা হাল ছেড়ে দিব। সুতরাং উদ্দেশ্য থাকতে হবে সৎ, ভালো, এবং আল্লাহর প্রতি বিশ্বাস থাকতে হবে। তাহলে দেখা যাবে যে কোনো কিছু করে আমরা খুব সহজে আগাতে পারবো। থ্যাংক ইউ।